आज के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी 75तम जन्मदिन। आज के विश्व सर्वश्रेष्ठ नेता देशेर प्रधानमंत्री 140 कोटी जनगणेर सफल प्रधानमंत्री जन्मदिन पालन करছি। नंदीग्रामे एखान থেকে আমাকে আপনারা একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আমরা অত্যন্ত খুশি যে মোদিজি মানে জনগণের একজন বড় পাহারাদার। তিনি নিজেই বারে বারে বলেছেন আমি প্রধান সেবক। তাই আজকের দিন থেকে 15 দিন ব্যাপী সেবা পক্ষ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে। এই সেবা পক্ষে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্র প্রদান, বৃক্ষরোপণ, ম্যারাথন, নানা ধরনের অর্ঘ্য বা উপহার বিতরণ, নানা কর্মসূচি গোটা দেশ জুড়ে এই সেবা পক্ষে আজ থেকে শুরু হচ্ছে, 2রা অক্টোবর পর্যন্ত চলবে। আমি আজকের দিনটি আমাদের মহিলা সেবিকাদের সঙ্গে মোদিজির জন্মদিন পালন বেছে নিলাম। কেন? তার কারণ হলো নরেন্দ্র মোদিজি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি প্রায় 100 ছুঁই তার মাতৃদেবী যে ধরনের সেবা করেছেন এটা আমাদের সকলের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুকরণীয়। এটা গোটা দেশকে, গোটা পৃথিবীকে মাকে সেবা দান করা, মাকে ভালো রাখা, মায়ের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা, কর্তব্য পালন করা, এটা মোদিজিকে দেখে সকলের শেখা উচিত। দ্বিতীয়ত, নারী শক্তির হাতে ক্ষমতা। নরেন্দ্র মোদিজি 2023 সালে 24 নির্বাচনের আগে মহিলাদের শুধু পঞ্চায়েত পুরসভায় নয়, লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়ে গেছেন। 1996 সাল থেকে অনেক রাজনৈতিক দল এসেছে, চলে গেছে, কিন্তু কেউ নিজেদের পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে চাননি। কারণ আমাদের দেশের জনসংখ্যার 50% পুরুষ হলে প্রায় 50% মহিলা। অর্থাৎ দুটো হাত যদি একসঙ্গে না মিলিত হয় আমাদের দেশ প্রগতির চরম শিখরে পৌঁছাতে পারে না। তাই আইন সভা, নীতি প্রণয়ন সভা, বাজেট যেখানে অনুমোদিত হয়, বিধানসভা লোকসভাতে মাতৃশক্তি, নারী শক্তির উপস্থিতির একান্ত প্রয়োজন। কেউ করেনি। নরেন্দ্র মোদিজি আইনে পরিণত করেছেন লোকসভা, বিধানসভা, এবং 2029 সাল থেকে যত নির্বাচন হবে, বড় নির্বাচন, লোকসভা এবং বিধানসভা, সেখানে 1/3 মহিলা প্রতিনিধি নির্বাচিত হয়ে যাবেন। তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। এটা একটা বড় ঐতিহাসিক মাইলস্টোন। নরেন্দ্র মোদিজি যে 5টা উল্লেখযোগ্য সামাজিক প্রকল্প এনেছেন, এই 5টা প্রকল্পই কিন্তু তিনি মহিলাদের, নারীদের কথা মাথায় রেখে এনেছেন। অনেক প্রকল্প আছে, আমি শুধু 5টা ছুঁয়ে যেতে চাই। প্রথম প্রকল্প তিনি এনেছিলেন স্বচ্ছ ভারত মিশনে শৌচালয় নির্মাণ।
নরেন্দ্র মোদীজি 14 কোটি শৌচালয় ভারতবর্ষে তিনি নির্মাণ করিয়েছেন স্বচ্ছ ভারত অভিযানে। আপনারা জানেন যেটাকে এখানকার সরকার এসবিএম বলে চালায়। আপনারা পঞ্চায়েত সমিতি জানেন এসবিএম। এটাতে 14 কোটি দেশে আমাদের রাজ্যে যারা চিৎকার করে কেন্দ্র টাকা দেয় না, দিচ্ছে না, তাদের শোনার জন্য বলে রাখি এই রাজ্যেও 72 লক্ষ স্বচ্ছ ভারতের আন্ডারে শৌচালয় নির্মাণের ইউনিট প্রতি 12,000 টাকা করে নরেন্দ্র মোদী দিয়েছেন। প্রকৃত বেনিফিশিয়ারির কাছে হয়তো পৌঁছায়নি, কারণ এখানে তৃণমূল চুরি করে না এমন কোন জায়গা নেই। দ্বিতীয় তিনি এনেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশে এখনো পর্যন্ত মোট 6 কোটি বাড়ি নির্মিত হয়েছে। সমতলে 1,25,000 টাকা আর পাহাড়ে 1,55,000 টাকা এই বাড়ি তৈরি হয়। যারা বলেন কেন্দ্র বাড়ি দিচ্ছে না, তাদেরকে কত বাড়ি মোদীজি দিয়েছেন আমি আপনাদের মাধ্যমে গণদেবতা জনতা জনার্দনকে জানাতে চাই। 2004 থেকে 14 কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ 1 এবং 2 সরকার যখন আইএওয়াই ছিল, ইন্দিরা আবাস যোজনা, 25,000 টাকার বাড়ি হতো। যারা পুরনো পঞ্চায়েত জানে, সামান্য সামান্য কোটা আসতো, নুন আনতে পান্তা ফুরত। তখন কেন্দ্র পশ্চিমবঙ্গকে দিয়েছে 4,664 কোটি টাকা। 2014 থেকে 23 পর্যন্ত নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন 30,000 কোটি টাকা। কত বাড়ি নির্মাণের জন্য? 40 লক্ষ বাড়ি নির্মাণের জন্য। এখনো গ্রামে গেলে 50 ভাগ কাঁচা বাড়ি চোখে পড়ে। কেন? এই 40 লক্ষ কারা নিয়ে গেল? ভূত। আপনাদের মহিলাদের কাছে আমি এটা বলছি এই কারণে, যেমন স্বচ্ছ ভারতের শৌচালয় লজ্জা নিবারণের জন্য মহিলাদের সবচেয়ে আগে প্রয়োজন, সাথে সাথে এই বাড়িগুলোর এগ্রিমেন্ট কার সঙ্গে হয়েছে জানেন? প্রধানমন্ত্রী আবাসের নীতি মহিলাদের নামে, কোন পুরুষের নামে এগ্রিমেন্ট হলে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যায় না। মহিলাদের কাছেই বাড়ির চাবিটা থাকবে, যাতে কোন মহিলাকে, দিদিকে, বোনকে কোন পুরুষ বলতে না পারে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এই হলো নরেন্দ্র মোদী।